60-এর কোটা যদি পূর্ণ হয়ে যায় তাহলে 1 মিনিট, আবার 60 মিনিট যদি হয়ে যায় আমাকে ঘন্টা তৈরি করে দিতে হবে, যদি পার হয়ে যায় আমাকে সেটা রেডি করে দিতে হবে। আচ্ছা, এই অঙ্কটা দেখো আমরা একটু বড় নিয়েছি, আচ্ছা তো এখানে 3টি রাশির আছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমরা যে নিয়মটা বলেছিলি যে সেকেন্ডের সঙ্গে সেকেন্ডেই যোগ করো, একটা একটা যাকে যাকে বলবো সবাই গুনবে, গুনো। 8 আর 7 যোগ দিলে কত হয়? আচ্ছা দুটো, আচ্ছা 15, 15 আর 3, আচ্ছা 18-র কত লিখবো? হাতে 1, তাহলে 3 আর 2, 3 আর 2 5, 5 আর 1 6, এত কি সেকেন্ড। ঠিক আছে, এবার মিনিটের যোগটা কর, যেটা যেটা বলছি সেটার উত্তর দিবে। 8 আর 3 বলো, আর 1 12-র কত লিখবো? হাতে 1 থাকে, তাহলে 3 আর 1 দিয়ে দিলাম, কত? 4 আর 2 6, 6 আর 1 7, 72 মিনিট। ঠিক আছে, আচ্ছা এটা করো, 8 4 কত হয়? 12 আর 3 15, 15 কি ঘন্টা। এবারে দেখো, এবারে আমরা বিচার করে দেখবো যে আমার 60 ঘর পূর্ণ হয়েছে কি হয়নি। দেখো 68 মানে 60 ঘর হয়েছে, তাহলে একে আমরা কি লিখবো? 60 যুক্ত 8, এত সেকেন্ড। আচ্ছা এখানে কি লিখবো? এটা পার হয়েছে কি পার হয়নি? কত পার হয়েছে? 12। 60 আর 10 70 আর 2 12, কত মিনিট পার হয়েছে? ঠিক আছে, সেই পার হওয়া গুলোকে হিসাব করছি, আর এটা থাকে এরকমই 15 ঘন্টা। এই পাশে সমান দিয়ে দেবে, একই ব্যাপার। এই লাইনটা যে এই লাইনটাও একই ব্যাপার। আচ্ছা এবার আমরা একটা একটা করে করে আসি। আচ্ছা আচ্ছা দাঁড়া, এখানে ক ঘন্টা আছে বলো? 8 কি? 8 সেকেন্ড, 8 সেকেন্ড। আচ্ছা এবারে বলো, এই 60 সেকেন্ড কি বলবে? এই মিনিটকে দিয়ে দেবে, তাহলে কত মিনিট হয়ে যাবে? 13 মিনিট। আর এই 60 মিনিট কি বলবে? 1 ঘন্টা হয়ে যাবে। কত ঘন্টা? 16 ঘন্টা। এই তো হয়ে গেল। এইভাবে ধাপে ধাপে যদি নিয়ম মেনে করো, এই অঙ্কগুলো পরীক্ষাতে একটা আসবেই। তোমরা ঠিকঠাক যদি করে উঠতে পারো পুরো নাম্বার পাবে, কোনো ভুল হওয়ার কারণ নেই। অঙ্ক সোজাই থাকে, যোগ অঙ্ক তো আরো সহজ, খালি সম্পর্কটা মাথায় রাখবে। ঠিক আছে?